মেলা সোনাডুগরি মেলা কমিটির কাছেও আমি ক্ষমা প্রার্থী, বা শত্রুঘ্ন কাকার কাছেও বা দর্শকের কাছেও আচ্ছা আচ্ছা। আশা ছিল যে মাথা দিবে, তো দিল না। দেখো কাড়ার ব্যাপার, এটা কোনো করে না, তাতে আমি অনেক দুঃখী। আর এটা তো ফেলান দিবার জিনিস লই, মুরগা তুর্গা হলো তো আমার তো মনটা হয়েছিল যে পটকে ওথায় মোড়া নিয়ে ফেঁকে দিয়ে আসবো। আর নাই ঠিকবার যাদের কাড়া আছে না তারা ওরকম কমেন্ট বা ওরকম কথাই বলতে পারবে না, যে একটা কাড়া লাই সে বুঝতে পারে। আচ্ছা। ফালতু এমনি মুখে বলে দিলে তো হবে না। হুম হুম। কারো দেখবে হয়তো ঘরে একটা ছাগল নাই, 10 টাকার চুল্লু খায় আর দুটো বড় বড় ভাষণ দিলে হবে না। একাল কাড়া রাখিনি আর তারপরে বড় বড় কথা বললে ওটা সাজিবে। কেউ বলতে পারবে না যে চেষ্টা জগন্নাথ মাহাতো করে নাই, মানে কি বলতো যে দুশ্মনকেও মন ডাং চালায়নি। যেরকম ডাং দিয়ে খায় ডাং কিনা মানে কাড়াটায়। বাস নাতু নাতু সব একদম ফাটাই, তোমার চোখ থেকে একদম ফুলা দিয়েছিল ঠেঙায়। বলেছিলি মেলা কমিটি বা শত্রুঘ্ন কাকাকে যে দেখো আমি ওইটাই ছাড়বো। হুম হুম। এটা আমার বয়সটা ঢেরই কম আছে, হয়তো দেখতে পুষ্ট আছে ঠিক আছে, কিন্তু একদম হালি কাড়া ওটা। তো নমস্কার, আপনারা দেখছেন এসএম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি মাইতিদি গ্রামে। আপনারা হয়তো জানেন নাই যে শত্রুঘ্ন মাহাতো মহাশয়ের সাথে কাড়া লাগার পর কাড়াটা কিরকম আছে না আছে আমি মালিকের মুখ থেকে বিস্তারিত কিছু জানিয়ে দিব, এবং কাড়াটা কোথায় পরে লড়াই দেখতে পাবে, কি বিক্রি করে দিল, সমস্ত কিছু বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই বলে থাকি আপনারাকে, ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে, স্কিপ না করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নমস্কার মালিক। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম জগন্নাথ মাহাতো, গ্রাম মাইতিডি, পোস্ট তেতলা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বলি আপনার পিলু কাড়াটা কেমন আছে এখন? পিলু কাড়া আমি বিক্রি দিলি। বিক্রি করে দিলে? বিক্রি করে দিলি। আচ্ছা আচ্ছা। তো পাইকারকে দিলে কি করে, রসিককে দিলে? ওটা আগে আর রসিককে দি, বলো এত বড় একটা মানে কি বলতো মান সম্মান আমার ডুবান দিলেও, আচ্ছা মানে আচ্ছা। কি বলবো যে মেলা সোনাডুগরি মেলা কমিটির কাছেও আমি ক্ষমা প্রার্থী, বা শত্রুঘ্ন কাকার কাছেও বা দর্শকের কাছেও আচ্ছা আচ্ছা। আশা ছিল যে মাথা দিবে, তো দিল না। দেখো কাড়ার ব্যাপার, এটা কোনো করে না, তাতে আমি অনেক দুঃখিত। সেই রাগটাই আমি কাড়াটা মানে বিক্রি করে দিলি। কাড়াটা আমার বিক্রি করে দেওয়ার ওইখানেই কথা ছিল, কিন্তু আচ্ছা আচ্ছা। ওইখানে বিক্রি করে দিলে আমার এই কাড়াটা আমি হয়তো আনতে পারতি নি। আচ্ছা আচ্ছা। সেই হিসাব বলি ঘর তক তো পৌঁছায়, হুম হুম আনে আমি কালকে রাত্রিতে বিক্রি করে দিয়েছি। হুম। তাই রাত্রে মানে বিক্রি করে দিলে কি? হ্যাঁ, বিক্রি করে দিয়েছি। তো কত টাকায় দিলে কাড়াটা? কাড়াটা দিলি তোমার কমে দিয়ে দিলি। আচ্ছা আচ্ছা। কমে ছাড়ে দিলে কি? হ্যাঁ, তো পেলুটা রাখি কি করবে বলো, ওটা যা দুধ দেয় নেই। হ্যাঁ। এই কাড়াটা এখন কেমন আছে তাহলে? এখনই ঠিকই আছে অবশ্য। দেখো জ্বর ছাড়া আমি যে একটু মানে দুঃখ ঝিকনা ঝিকনি প্রকাশ করছি, করবে, দুঃখ দুঃখ। প্রকাশ একটু হাসিবে। হুম হুম। কারণ আল্লাহ আমি বেশি দুঃখিত, কি করবো লাগলো না যে দর্শকের কাছে আমি মানে কি বলবো ক্ষমা পাতি আর কি বলবো। আচ্ছা আচ্ছা। মানে কাড়া আপনার লড়াই দেখালে একটা। হ্যাঁ, একটু মাথাটা দিলেও আর কি ভালো লাগতো, ওদের সম্মানটা রাখতে পারতি, কিন্তু কি করবো কারণ না লাগলে তো কিছু করার নাই, তাতে আমি অনেকই দুঃখিত। পশু জিনিসের দেখো, ওটা তো কেউ বলতে হ্যাঁ, পারবে না, আর ওটা হ্যাঁ। কেউ গল্পও করতে আর পারবে না তারপরে যে। দেখো আমার নতুন, আমি তো আগেও বলেছিলি যে হুম নতুন ওটা দেখো ভরসা আমি মানে গ্যারেন্টি দিতে পারছি না। হুম। সেটাই করলো কারাই কি করবে, এর আগে আমাও বিক্রি করে দিলি। আচ্ছা আচ্ছা। মানে রাগের মাথায় বিক্রি করে দিলে? হ্যাঁ, তো ওটা রাখি কি করবো পেলোটাকে, হুম হুম। এবার রাখি কি করবো বলো। আচ্ছা আচ্ছা। তাহলে পেলোটাকে বিক্রি করে দেওয়া হলো হ্যাঁ কি? হ্যাঁ, পেলোটা বিক্রি করে দিয়েছি বলে ওটা আর রাখবো না। আচ্ছা আচ্ছা। এই আরো কি কাড়া নিবেন কি এইটাই কারা আমি রাখবেন? লিবো যদি কারো ভালো কাড়া থাকে, আচ্ছা মানে আচ্ছা। হাইট গলা সিং মুড় যেমন ভালো থাকে, না লাগা হোক আচ্ছা আর, আচ্ছা। তাহলে আমি কাড়া লিবো আর অন্য। অন্য কাড়া নিবে হ্যাঁ, কি? অন্য লিবো। এইটার পরিবর্তে কি? এটার পরিবর্তে আমি অন্য কাড়া লিবো। যেমন লাগনি কাড়া হয় কি? হ্যাঁ, জানাবে পয়সার জন্য কোনো ব্যাপার নাই, যা দাম দেবে তাহলে 10,000 বেশিই দেবো। আচ্ছা আচ্ছা। এই যে ঘরে আছে এইটা মোটামুটি এখন কিরকম তাও এখন লড়াই এটা মেলা এখন টেলা হবে থাকবে কি, কি? দেখো এটার আমার বয়সটা কম আছে বুঝলে, দর্শক এটাও সেদিন চাইছিল যে এটা ছাড়ো, কিন্তু এটা আমি বয়স কমের জন্য হয়তো ছাড়িতে এই কারণে আমি পারলি নি। আচ্ছা ওটা আচ্ছা। আমি আগেও বলেছিলি মেলা কমিটি বা শত্রুঘ্ন কাকাকে যে দেখো আচ্ছা আমি আচ্ছা। ওইটাই ছাড়বো। হুম হুম কারণ এটা আমার বয়সটা ঢেরই কম আছে, হয়তো দেখতে পুষ্ট আছে ঠিক আছে, কিন্তু একদম হুম। হালি কাড়া ওটা আমার। মানে বাচ্চা এখন মানে আর কি অতটা ভালো না, হয় নাই কি? লাগবার কাড়া ছিল ওইটাই, তো ওইটাই লাগলো না, আর আমি 2 নম্বরটা লাগাই কি করবো বলো। হ্যাঁ। না তারপরে ওটা তো আমাদের কথা ছিল না। আচ্ছা আমরা আচ্ছা। যেটা কথা ছিল সেটা ইয়া করেছি, হুম আমাদের করতে আর আমরা দেখো করেছি। হ্যাঁ মানে হ্যাঁ। কি বলে দেবো যে কেউ বলতে পারবে না যে চেষ্টা জগন্নাথ মাহাতো করে নাই, মানে কি হ্যাঁ। বলে দেবো যে দুশ্মনকেও মন টাং চালায়নি।
যেরকম ডাং দিয়ে খাইছিল ডাং মানে কাড়াটাই। বাস নাথু নাথু সব একদম ফাটাই তোমার চোখ থেকে একদম ফুলা দিয়েছিল ঠেঙায়। বাবু অত মানুষ ঝুঁকেছিল তাও তো ঠেঙাইছিল, কিন্তু চেষ্টা করতে পারবে তার বেশি আর কি করতে পারবে। সেটা একটাই তাই বলি যে আমাকে যখন অপমান করলি আর আমি মানে মুখটা দেখতে ইচ্ছা করতেছিল না আমার, ওই জন্য আমি যে কথা দিয়েছিলি যে যদি না মাথা দিই তো ওথায় বিকে দিব, আচ্ছা বিকে দিই তো ওথায় বিকলি না, কারণ কেননা এই কাড়াটা ঘর আনতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে এই কাড়াটা ঘর আনার মানে হ্যাঁ, ঘর আনতে পারছি না, সেই জন্য ঘর নিয়ে আলি, ঘর আনিনি। ওটা বিকে দিয়েছি আমি কালকে রাত 9টার সময়, কালকে দিয়ে নিয়েছি। চলে গেছে পাইকার। পাইকারকে দিয়ে নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, তো তাহলে ওই যে অনেক জনাই বলতেছিল, বলছে ও এরকম কালার করছে এরকম করছে, তো ওই দর্শক গুলার কাছে একটু মানে ওটা দেখো, যাদের কাড়া রসিক বা যাদের কাড়া আছে না, তারা ওরকম কমেন্ট বা ওরকম কথাই বলতে পারবে না। যে একটা কাড়া লাই সে বুঝতে পারে, আচ্ছা ফালতু এমনি মুখে বলে দিলে তো হবে না। হুম হুম কারো দেখবে হয়তো ঘরে একটা ছাগল নাই কেউ 10 টাকার চুল্লু খায়, আর দুটো বড় বড় ভাষণ দিলে হবে না। একাল কাড়া রাখিনি আর তারপরে বড় বড় কথা বললে ওটা সাজিবে, হুম বুঝলো না? কত কষ্টে কাড়া আছে আমার করে দেবো তো আমি করি ঝাড়াই লেগে ঢুকানি, এরপর কাড়ার মনের ভিতরে তো জানি না যে লাগবে না না, জিনিসের ব্যাপার ওটা কেউ গ্যারেন্টি দিতে নাই পারবে। ওইটা তো তাহলে কেউ আমার ভরসা কর্তব্য আমি করেছি। না, কিন্তু আমাদের জবান ছিল, আমরা বলেছি যে লাগাবো না লাগাবো, আমার কর্তব্য আমি করেছি। এরপর কাড়া না লাগলে তো ওটা জোর জবরদস্তি কুকুরি ছাড়া লয়, লুকাই লিখে ওর কাছে নিয়ে যাবো। তা আমরা ঢাড়াই কাড়াটাকে দশটার মতন তো ডাঙ্গা চলতেছিল কাড়াটা। ঢাড়াই আসর ভিতরে আনছি। আর দশটার মতন ডাঙ্গা চলতেছিল ওইখানে, কিন্তু ঢাই 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 মানে ডাঙ্গা চলতেছিল কি খারাপ আমারও লেগেছে, হুম না লাগা নাই, খারাপ আমার লাগে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার লয়। ওটা কি করবে তুমি বলো? ওটা তো নিয়মে বটে, দেখো তাহলে জিনিস খারাপ লাগছে না বলেও তো ডাং লাগবার চালাইছে। মন থাকলে হুম। ওটা তো কেউ আর গল্প করতে পারবে না, তাহলে- পশু জিনিস আর তারপর আমার ও কাড়াটা যদি এটা বড় আছে তো এটা তো আমার কথা লয়। দু একটা যেমন পাবলিকে বলতেছিল যে না এটা ছাড়তে হবে, এটা কেন ছাড়বে আমার? এটা তো আমার কথা লয়। প্রথম হলো কোনো আমাদের কমসে কম 20টা ভিডিও আছে, কোনো ভিডিও বলা আছে কি যে না আমাদের ওই কাড়াটা ছাড়বো, এইটা না লাগলে কত আসরে কাটা লাগছে, এই যে কাল দামোদর আসরে লড়াই হইলো। ওর কমিটির কাড়াটা লাগবে। এটা নাই লাগলে তাহলে কি করবে বলো? দেখে তো দেখে মানে দুবার দুবার চান্স এটা তো নাই যে আমার তো বাইরের গাড়ি চাপাই লাগলি। কি করবে বলো? না লাগলে কেউ কোনো করতে পারবে? কমিটির ব্যক্তিও কারণটাই বিক্রি পালাই দিল, ও ব্যক্তিও যে আসরে বিক্রি করে দিল। তাহলে ও ব্যক্তিও আশায় নিয়েছিল কাটাটা, আমও তো আশায় নিয়েছিল। বটে বটে অনেকজন বলছে, অনেকজনের তো নাই লাগলো, হুম না লাগছে অনেক নিজের জনের গায়ের আসরে লাগছে না, 51 যারা আড়ে গ্রামের আসরে ওদের কাড়া গুলো লাগে নাই, না লাগছে না, তাহলে তুমি কি করবে বলো? মানুষ যে তুমি বলবে, ডিস্ট্রিক্ট লেভেলের বড় বড় কাড়াগুলো দেখো না, বেশিরভাগ বাইরে লেগে কোন কাড়াটা মানে ইয়া করে লাগছে, হয়তো 2-5 মিনিট লাগছে তো লাগছে, না তো পালাছে। যে বলবার ওটা বলবে কে, বুঝলে? আচ্ছা, যে তারপর বলবার- ওইটা যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো কমসে কম 10,000টা বয়ার কাড়া আছে, আছে না? এক নম্বর কিন্তু তো কারোর নাম দেওয়া সাহস নাই হইলো। না আমার হারুক যদি যে, কিন্তু আমরা তো জ্বর কনফার্ম করেছি, আমার করতে তো আমি করেছি। সেটাও যদি আমি আসরের বাইরে হলে যদি কাটাটা ছাড়ি দিতি, তাহলে লোক বলতে যে লাগাবার ইচ্ছা নাই, জোটার ঢুকাইলো না। অত ডাং দিয়ে আমি ঠেসাবার বহুত চেষ্টা করেছি, অনেক দূর তো আইলেও ছিল আসার, করবো আমি বলো? কাড়াটার মুড নাই, তাহলে দেখা গেল যে কাড়াটার মুডও ছিল না। তাহলে আমার যেটা ভাইপোটা রসিকটিয়া, হুম, তার নাকটা ফাটি যাইছে আমার টাঙ্গে, হুম, কাড়া ঘাড়ার যাই ও পেছন দিকে 5 বার নাকটা ফাটিছে, বুঝলে? আর পেছন দিকে আমার নাকটা ফাটিছে, আমার পাটা এখনো ফুলে আছে, সেদিনকার ব্যাগ নিয়ে আছি, কি করবি? কাড়া না বাপ্পা আমার হাতটাও মুচড়ি ছিল কাড়াটা একবার, হুম, কিন্তু যা পুচকিল হ্যাঁ, সেইটা যখন ধরেছিল সেইটা। লাগান ছিল না, ছিল, বুঝলে? না হ্যাঁ, হ্যাঁ। হাতটা ভাঙি দিতাম আমার, তো কি করবো? অত চেষ্টা করিস, নাই করলে কি করবে? দেখো আর লোক ফেলান দিবার জিনিস লই, হ্যাঁ, মুরগা তুরগা হলো, আমার তো মনটা আইছিল যে পটকে ধান মোড়া দিয়ে ফেঁকে দিয়ে আসবো, আর নাই নেবো, করবে কি? আমরা ওরকম ওই পেলু তেলু কাটা রাখবো না, হারিয়ে যাক ঠিক আছে, হুম। কিন্তু লাগে আরো কোটা আমরা বুঝতে পারবো যে না পারলো না। দেখো এখন পারলো না। কি করে জানা যায় যে পশু জিনিস ওটা কেউ হাড্ডি বলতে পারবে কাটতে না। হবে, কাটতে ওটা না কেউ হবে, বলতে পারবে কেউ না। যার আইলো বলতে কালকে পারবে না, পাইকার নিজে বললো, বলতে পারবে না। বলে যা দিবে তুমি নিয়ে যাও, হুম, হুম, আমার কোনো দাম দরে ইহা নাই, তুমি মূল্য হিসাব দিয়ে নিয়ে যাও, আমি রাখবোই না এটাকে। আচ্ছা আচ্ছা, তো শুনতে পেলেন বন্ধুরা, তো এই ছিল এনাদের বক্তব্য। তো এরপর এনাদের কারাটা শেষ বিদায়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার। নমস্কার। এই
নারায়ণ, হরে নারায়ণ।